এতক্ষণ দেখছিলে চাউলেট, যেটা আমি খুব মচমচে করে বানিয়েছি। আর কিভাবে মচমচে হলো সেই প্রসেসটা আমি তোমাদের দেখাবো। আর তার আগে আমি চাউ সিদ্ধ করাটাও আমি ভিডিও করে রেখেছি, আমি সবটাই তোমাদের দেখিয়ে দেব। একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়ে জলটা ফুটে যাবার পরে আমি চাউ মিশিয়ে নিচ্ছি। আমি বেশ অনেকটাই চাউটা ভিজিয়ে রেখে দেব। এই চাউটা যে সবটাই আজকে একই রকমভাবে বানাবো তা নয়, আমি এখান থেকে বেশ কিছু চাউ এমনি সাধারণ যেরকম চাউমিন করে ভেজিটেবল দিয়ে ডিম দিয়ে সেরকম তৈরি করব। আর বাকি চাউ আমি একটু একটু করে বিভিন্ন রকমভাবে বানাবো, কিছু কিছু ভিডিও করে তোমাদের দেখাবো। আর দেখো আমি এই চাউটা নিয়েছি, এটা ময়দার চাউ। আর আটার চাউও কিন্তু বাজারে পাওয়া যায়, যারা ময়দার চাউ খাও না তারা আটার চাউ দিয়েও বানিয়ে নিতে পারো। এবং আমি এই চাউটা সিদ্ধ মানে ভিজিয়ে রাখার পরে আমি মিনিট 5 ভিজিয়ে রাখবো, রেখে একটা স্ট্রেনারে দিয়ে জলটা ছেঁকে নেব। এই জলটা ছেঁকে নেওয়ার পরে আমি কিন্তু এই চাউটাকে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব। বারবার জল মিশিয়ে মিশিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধোয়ার থেকেও একদম যে বেসিনে কল থাকে সেই কলের মুখে গিয়ে, সেখানে তো নোংরা ময়লা কিছু থাকে না, সেই কলের মুখে ধরে আমি চাউটাকে পুরো ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করে নিলে চাউটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে যাবে, তার গা থেকে যে স্টার্চগুলো সব বেরিয়ে যাবে, গিয়ে চাউটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবারে আমি স্ট্রেনারটাকে একটু আড়ভাবে রেখে আমি পুরো জলটাকে ঝারিয়ে নেব বা শুকিয়ে নেব জলটা। জলটা পুরোটা বার হয়ে গেছে আর চাউটা একটু শুকিয়েও গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি বেশ 3-4 চামচ আমি সাদা তেল মিশিয়ে আর ভালোভাবে আলগা হাতে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এই রকমভাবে চাউ তোমরা কিন্তু সাধারণ ফ্রিজে 2 থেকে 3 দিন রাখতেই পারো, মাঝে মাঝে বার করে নিয়ে বিভিন্ন রকমভাবে রান্না করে নিতে পারো। যার যেরকমভাবে টিফিন রেসিপি তৈরি করার ইচ্ছা হবে সে সেরকমভাবে তৈরি করে রেখে দিতে পারো। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কতটা আলগা হাতে চাউয়ের সাথে সাদা তেলটা মেখে নিচ্ছি। এরকমভাবে তেল মাখিয়ে রেখে দিলে চাউটা বেশ ঝরঝরে হয়ে থাকে এবং 1-2 দিন ফ্রিজে রেখে দেওয়া যায়। তোমরা দেখছো কুমকুমের রান্না। আজ একটু অন্যভাবেই চাউলেট তৈরি করা দেখাবো। আগে যেরকম একসাথে সব গুলে নিয়ে চাউলেট তৈরি হতো, আজকে সেভাবে না করে একটার ওপর আরেকটা মিশিয়ে চাউলেটটা তৈরি হবে। প্রথমে সাদা তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাবার পরে। তোমরা কিন্তু আস্তে আস্তে দেখতে থাকো আমি কিভাবে করছি এই চাউলেটটা। পেঁয়াজটা একটু সামান্য ভাজা হওয়ার পরে আমি কিছুটা আলু সিদ্ধ করে টুকরো করে রেখে দিয়েছিলাম, কাঁচা আলু নয়, সিদ্ধ আলু টুকরো করে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু পেঁয়াজের ওপরে আমি দিয়ে দিলাম। তোমরা মনে হলে আলু, গাজর, অন্যান্য সবজিও এরমভাবে করতে পারো।
কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তবে আমি যেভাবে করছি সেটা হেলদি হবে আশা করি, তাই তোমরা এরকমভাবেই করে দেখতে পারো, আর খুব টেস্ট হবে, মচমচেও হবে। এবারে আলু আর টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সিদ্ধ চাউ থেকে অল্প একটু মানে এক মুঠো মতো তার উপরে ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ পাখির বাসার মতো দেখতে লাগছে। এবারে আমি একটা পাত্রে একটা ডিম গুলেছি আমি, তোমরা মনে হলে দুটো তিনটে যে কটা ইচ্ছা ডিম গুলে নিতে পারো। একটা ডিমের সাথে লবণ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গুলে নিয়ে আমি এই চাউয়ের ওপরে আমি এটা ছড়িয়ে দিচ্ছি। এবার গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2। মিনিট 2-3 পরে ঢাকাটা খুলে আমি কিন্তু চাউলেরটাকে উল্টে নেব। এই উল্টো পিঠটা কিন্তু আবার ওই রকমই ভালোভাবে ভাজা হলে খেতে খুবই মচমচে হবে। আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তোমরা যদি ননস্টিক প্যানে করো তাহলে কিন্তু অফ করার দরকার নেই, তাহলে কিন্তু 1 মিনিট পরেই চাউলেরটাকে উল্টে নিতে পারবে। এই ধরনের মচমচে চাউলের খেতে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো। চাউলেরটা কাটতে কাটতে আমি ভিডিওটা শেষ করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।